আল্লাহ পাক শিখাই দিয়েছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। যেই নবী মদিনায় যাইয়া কাফেরদের সাথে লড়াই করেছে সেই নবী মক্কায় 13 বছর ছিলেন। কথা বলেন, ছিলেন কি ছিলেন না? মদিনায় যাওয়ার পরে বদরের যুদ্ধের অর্ডার হলো। বদরের যুদ্ধে নবী পাক মাত্র 313 জন মুজাহিদ নিয়ে গেছে, আর ওদিকে প্রতিপক্ষ কাফের আবু জাহেল নিয়ে আসছে 1000। নবী পাকের কাছে সৈন্য মাত্র 313 জন, আবু জাহেল নিয়ে আসছে 1000। আল্লাহু আকবার। বদরের যুদ্ধে নবী পাককে আল্লাহ পাক কামসাতু আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলাইহিম ইমামাতুন খাজরা, তাদের মাথায় ছিল সবুজ পাগড়ি। 5000 ফেরেশতা। সারা দুনিয়াকে ধ্বংস করতে কি 5000 ফেরেশতা লাগে? এক আজরাইলরে যদি কয়ে দেয় আবু জাহেলের গোষ্ঠীরে পচা কুয়োর মধ্যে চুববি, এক আজরাইল যদি সারা দুনিয়ার কাফেরদেরকে দুলাই দেয় মারতে 1 সেকেন্ডও লাগে না। কথা কান ঠিক না? ওই ফেরেশতা আজরাইল নবী মক্কায় থাকতে আজরাইল ছিল কি ছিল না? ওই 5000 ফেরেশতা ছিল কি ছিল না? ফেরেশতা কি মাত্র 5000? কথা কন না কেন? ফেরেশতা কি মাত্র 5000? নবী মেরাজের রাত্রে বাইতুল মামুরে যখন গিয়েছেন ফেরেশতাদের মসজিদ, ওখানে গিয়ে দেখে এক ওয়াক্তে 70,000 ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে ঢুকতেছেন। যেই ফেরেশতারা আজকে জোহরের নামাজ 70,000 ফেরেশতা জোহরের নামাজ পড়ছে বাইতুল মামুরে, ওই ফেরেশতাগুলো কিয়ামতের আগে আর দ্বিতীয় ওয়াক্ত সিরিয়ালে পাবে না। এত ফেরেশতা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। নবী মক্কায় থাকতে 5000 ফেরেশতারে যদি পাঠিয়ে না কই মিলে ভালো জানতেছি, নবী মক্কায় থাকতে যদি 5000 ফেরেশতা পাঠিয়ে দিতেন, তাহলে আমার বিশ্বাস আমার নবীকে বিটা ছাড়া হইয়া হিজরত করে মদিনায় যাওয়া লাগতো না। কথা কন ও দোস্ত। আল্লাহ পাক নবী পাক মদিনা মক্কায় থাকতে আল্লাহ পাক জিহাদের হুকুম নাজিল করেন নাই। আল্লাহ কয় আমি ফেরেশতাদের নাজিল করব, তবে তুমি প্রস্তুতি নিতে হবে, সমপরিমাণ প্রস্তুতি নিতে হবে, প্রয়োজন পরিমাণ প্রস্তুতি নিতে হবে। মক্কায় থাকতে তুমি সেই প্রস্তুতি নিতে পারো নাই। মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কিরামদের একটা টিম যখন তৈরি হয়েছে, কাফেরদের হাতেও যে হাতিয়ার, নবীর হাতেও সেই হাতিয়ার, তাদের হাতেও তরবারি, নবীর হাতেও তরবারি, তাদের হাতেও ঢাল আছে, নবীর হাতেও ঢাল আছে। এমন নয় যে তারা কামান নিয়ে আসতেছে আর আমার নবী লোহার তরবারি নিয়ে যাচ্ছেন, এমন নয়। তারা যে হাতিয়ার নিয়ে আসছে সেই হাতিয়ার নবীর আছে কিন্তু পরিমাণে কম। আল্লাহ পাক বলেন এখন তোমার জিহাদের সময় হয়েছে। অর্ডার দিয়েছে কোরআন শরীফের ভিতরে ওয়া আইদু লাকুম মাস্তাতাতুম মিন কুওয়া তুরহিবুনা বিহি আদুল্লাহ। তুমি সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো, এমন ভাবে অ্যাটেনশন নিবা, এমন ভাবে প্রস্তুতি নিবা তোমার প্রস্তুতি দেইখা কাফেররা ভয় পেয়ে যায়, তাদের আত্মা কালাইয়া যায়। এমন ভাবে রেপট্রাইট করবা, এমন ভাবে প্রশিক্ষণ দিবা, তোমার প্রশিক্ষণ আর তোমার প্রস্তুতি দেইখা কাফেররা ভয় পেয়ে যায়। এইভাবে প্রস্তুতি নিয়ে তারপরে তুমি জিহাদে নামো। যদি তার আগে তুমি নামো আর প্রতিপক্ষ বিশাল ক্ষমতা নিয়ে চলে আসে, তুমি খালি হাতে যাইয়া তাদের সাথে লড়াই করতে যাও, তাহলে ওখানে মারা গেলে শহীদ হবে না, আত্মহত্যা হবা, সে ফয়সালা পরে হবে। তবে তোমাকে আমি ওভাবে যাইতে বলি না। সারা দুনিয়ার অপশক্তি তৈরি করে রেখেছে, কামান, রকেট লঞ্চার, বিশাল বিশাল হাতিয়ার, আর এদিকে আমরা একখান স্যান্ডেল আর একাটি ঝাঁটা নিয়া তাদের সামনে মোকাবেলা করতে যাই। এইটার নাম জিহাদ না, এটার নাম ফাজলামি। এখানে গিয়ে মরলে শহীদ হবে না, আত্মহত্যা হবে, আল্লাহই ফয়সালা করবে কিয়ামতের ময়দানে। আমাদের প্রস্তুতি নিতে হবে সেই রকম। আমাদের হাতে স্যান্ডেল আর একাটি ঝাঁটা, ওদিকে তারা আজান সাজায় বসে আছে, ট্যাঙ্ক সাজায় বসে আছে। আমাদের হাতের ঝাঁটা দেখে তারা মুস্কি মুস্কি হাসে। একটু গরম পানি ছাড়িয়ে দিয়েছে, তাই কিনা কোন কোনায় দিয়া পলাইছো খবর নাই। এর নাম জিহাদ নাই। উল্টো বসবেন না দোস্ত। জিহাদ ফরজে আইন, জিহাদ ফরজে আইন। কোরআন শরীফের যে নামাজের আয়াত আসছে 80 বার নামাজের কথা বলা হয়েছে, আর জিহাদের কথা বলা হয়েছে 682 বার। নামাজের কথা মাত্র 82 বার, জিহাদের কথা 682 বার। তবে জিহাদের সময় আছে, সেই সময় মতো আসতে হবে, সেইভাবে তৈরি করে আসতে হবে। দোস্তরে উল্টো পাল্টা মোটেই বোঝা যাবে না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আজকে আমরা মাঠে আছি, হাজারো মানুষ আমারে দাঁড়িয়ে
দেখায়, হুজুর আপনারও যে আমি দাড়ি রাখছি, কপালে চিহ্ন দেখায়, আপনারও যে আমি নামাজ পড়ে কপালে চিহ্ন বানাই ফেলাইছি, হুজুর এই যে মাথায় টুপি দেখেন, আপনাদেরও যে টুপি রাখছি, টুপি পরা শিখেছি, এই সুন্নতি পোশাক দেখেন, আপনাদের বয়ানের সুন্নতি পোশাক শিখেছি, সব কিছু আপনাদের বয়ানের মাধ্যমে। আমরা সবাই যদি এলোমেলো চিৎকার কইরা আটকা খাইয়া যাই, এই মাঠ দখল করে নেবে অন্য কেউরা, ভান্ডারীরা দখল করবে, ও দোস্তরে বেদাতিরা দখল করবে, কবর পূজারীরা দখল করবে, বিদেশি অপশক্তিরা আমাদেরকে দখল করে নেবে। কথা বলুন ঠিক কি ঠিক না? এই জন্য সামনের দিকে আসতে হবে, আমাদের দিনকে ধর্মকে নিভিয়ে দেওয়ার জন্য সেই শুরু জামানা থেকে অপচেষ্টা চালিয়ে আসতেছে। আমার নবী যখন নবুয়তি প্রকাশ করলেন, নবুয়তির দাবি করলেন, তখন সবচাইতে বেশি বিরক্ত করছে ইহুদিরা। কাফেররা তো করছে, ইহুদিরাও কম করে নাই। ইহুদিরা সামনে আসছে কম, কিন্তু গোপনে তারা কাম চালাইছে বেশি। কঠিন কঠিন প্রশ্ন কইরা নবীকে দুর্বল করার চেষ্টা করেছে। কাফেরদেরকে প্রশ্ন শিখাইতেছে, যাও যাইয়ে জিজ্ঞেস করো ইস্কেন্দার জুলকারনাইনকে, যাইয়ে জিজ্ঞেস করো আসহাবে কাফ কারা, যাইয়ে জিজ্ঞাসা করো রূহ কি জিনিস। তারা তৌরাত আর ইনজিলের মধ্যে এগুলো পড়া আছে তাদের। কাফেররা এগুলো জানতো না। নবীকে দুর্বল করার জন্য, নবীকে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্য কঠিন কঠিন প্রশ্ন শিখাই দিয়েছে। নবী মক্কায় বসা জিজ্ঞাসা করেছে, লোক পাঠিয়ে জিজ্ঞেস করছে, বলো তো মুহাম্মদ, আমাদের দেবদেবী যা আছে, এটা হবল, এটার নাম লাত, এইটার নাম মানাত, এইটার নাম উজ্জা, ইত্যাদি ইত্যাদি। তারা একটা একটা কয়, আমাদের এগুলো বানাইছি আমরা পাথর দিয়া, আমাদের এগুলো বানাইছি এগুলো দিয়ে, ওগুলো দিয়া, ইত্যাদি করে তারা নিজেদের গুলোরে পরিচয় দিতে চাইছে। এবার আয়েশা জিজ্ঞেস করতে পাঠাইছে যে, বলো মুহাম্মদ, তোমার আল্লাহ কেমন? তোমার আল্লাহ কিসের তৈরি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নিজে বলে দিলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ হলেন আসমান জমিন ভরা বিশাল একটা নূর। জোরে বলেন, জোরে বলেন, কি আল্লাহ? কি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূর মানে পাওয়ার, নূর মানে শক্তি, নূর মানে আলো। এই যে আমাদের কারেন্টের মূল নাম হলো পাওয়ার। কারেন্টের নাম কি? এই কারেন্ট যেখানে উৎপত্তি হয় সেই কারখানার নাম কি? পাওয়ার হাউস নাকি কারেন্ট হাউস? লাইট হাউস, ওটার নাম পাওয়ার হাউস। পাওয়ার মানে শক্তি, পাওয়ার মানে লাইট, পাওয়ার মানে নূর, পাওয়ার মানে আলো। আমার আল্লাহ যেদিকে নেবেন সেদিকের তর্জমায় মিল খাবে। আল্লাহ পাক মহাশক্তি, আসমান জমিন ভরা। কথা বলেন ঠিক কি ঠিক না? নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে লম্বা আয়াত, আল্লাহ পাকের পরে আয়াতের মধ্যে বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের মুশরিক ইহুদ নাসারারা সর্বকালে চায় আল্লাহর নূরকে দুনিয়া থেকে নিভিয়ে দেবে, মিটিয়ে দেবে। তারা আল্লাহর নূরকে দুনিয়া থেকে নিভিয়ে দেওয়ার জন্য সর্বকালে চেষ্টা চালায়। যত প্রকার চেষ্টা আছে সব তারা চালিয়েছে। আস্তে 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 এখনো পর্যন্ত তারা যত অপকৌশল আছে সমস্ত অপকৌশল চালাইতেছে ধর্মের বাতিকে তারা নিবেনের জন্য। আল্লাহ কয়, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে সারা দুনিয়ার কাফের, আমার ধর্মের বাতি যদি তোদের পছন্দ নাও হয়, কিছু আসে যায় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাতিকে জ্বালাইয়াই ছাড়বো। ঠিক কি ঠিক না? ও দোস্ত, আজ থেকে প্রায় 100 বছর আগে, 100 বছর আগে বিদায় নিয়েছে দেশ থেকে ইহুদিদের এক দল। তারা এই দেশে 200 বছর পর্যন্ত রাজত্ব চালাইছে। ঢুকছে যখন সেই পশ্চিমা ইহুদির দল এই উপমহাদেশে যখন ঢুকছে, তখন আইসা তারা সর্বপ্রথম হাত দিয়েছে কোন জায়গায়? সাধারণ নামাজি পাবলিকরে মারে নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির পাবলিকরে মারে নাই, কৃষক পাবলিকরে তারা মারে নাই, কোনো জেনারেল প্রতিষ্ঠানে তারা হাত দেয় নাই। আইসে তাদের নজর হলো, 1 নম্বরে মৌলবি মারো, 2 নম্বরে মাদ্রাসা বন্ধ করো। 1 নম্বরে মৌলবি মারো, 2 নম্বরে মাদ্রাসা বন্ধ করো। 80,000 মাদ্রাসালে তালা লাগাইয়া তাদের হাতে চাবি নিয়ে মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই 6টা দেশ মিলে নাম ছিল উপমহাদেশ। উপমহাদেশের ভিতরে তৎকালীন মাদ্রাসা আলিয়া কোনো মাদ্রাসা ছিল না, সব ছিল কওমি মাদ্রাসা। 80,000 মাদ্রাসারে তালা দিয়া এরপরে লক্ষ লক্ষ উলামায়ে কিরাম রে মারছে, গাছের সাথে ঝুলে
জুলাইয়া গায়ের চামড়া জীবিত অবস্থায় ছিলে ফেলাইছে, এমন করে শহীদ করে দিয়েছে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম। ধর্মের বাতিরে নিবেনোর যত চেষ্টা তা তারা একটুও কম করে নাই, সম্পূর্ণ চেষ্টা চালাইছে। মাদ্রাসা বন্ধ, আলেম উলামা নাই, সাধারণ পাবলিক ধর্ম ভুলে যাওয়ার পথে। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভারতের ভিতরে দারুল উলুম দেওবন্দের যেই জায়গাটা, ওই জায়গা আমি শতককে দেখে আসছি, এখন বর্তমানে নাই, সেটা শেষ হয়ে গেছে। একটা ডালিম গাছ, 7টা মসজিদ নামে একটা মসজিদ, ওই মসজিদের মাঝখানে ছিদ্র করে 7 ফিট ফুটো করে উপরে উঠে গেছে সেই ডালিম গাছ। একটা ডালিম গাছের নিচে কোনো ঘর নাই, বাড়ি নাই। ওই জায়গা মোল্লা মাহমুদ নামে ভারতের ভিতরে একজন মৌলানা, আর ছাত্র পাইছে মাত্র একজন, মাহমুদুল হাসান দেওবন্দি। উস্তাদ হলেন মোল্লা মাহমুদ, ছাত্র হলেন মাহমুদুল হাসান দেওবন্দি, আর 3 জন মুরব্বী মিলা। তার মধ্যে অন্যতম মুরব্বীর নাম হলো কাসেম নানুতুবি। উনি ওই একজন শিক্ষকের একটা ছাত্র দিয়া ডালিম গাছতলা বসাই দিয়েছে, তুমি ধর্মের বাতি জ্বালানো শুরু করো। আল্লাহু আকবার। দোস্তরে, মিসাল না কইলে ভালো করে বুঝিয়ে আসেন, আমার দিক তাকান। 88, 98 বন্যা আমাদের এলাকায়, সারা দেশই তো তলিয়ে গিয়েছিল আমাদের এই অঞ্চল। 88, 98 বন্যার সময় দেখেছেন আপনারা, শোল মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, বাইন মাছ, জিয়েল মাছ, কই মাছ, দেশি মাছ যত ছিল সব মাছে ক্যান্সার হয়ে পচে পচে মারা গেছিল, ঠিক না? 88, 98 পরে যাইয়া বেশ কিছুদিন কাল পর্যন্ত দেশি মাছ পাওয়া যাইতো না, সব দেশি মাছ শেষ। কিছু কিছু চাষের মাছ শুরু হলো, তাই দিয়ে আমরা জীবনযাপন করতাম, খাইতাম। দেশি মাছ পাওয়াই যাইতো না। একটা শৈল মাছের দাম 200-300 টাকা, টাকি মাছের কোনো খবর নাই, রয়না মাছ সরবটি পাওয়া যাইতো না। আল্লাহর রহমতে এই কয়েক বছর আবার সবগুলো রীতিমতো পাওয়া যাচ্ছে, কি যায় না? আসলো কোত্থেকে? 88, 98 বন্যার পানির মধ্যে আল্লাহ পাক কেমন গজব ছাইড়া দিয়েছে, সারা দেশের সমস্ত দেশি মাছ শেষ করে দিয়েছে। আবার এগুলো কোত্থেকে আসলো? কোন ধাপের তলে, গাউতার তলে 1-2 টাকি মাছ ছিল, 1-2 রয়না মাছ ছিল, 1 জোড়া শৈল মাছ ছিল। সব দেশি মাছের জোড়া জোড়া হয়তো বা কোন জায়গায় লুকাই পালাইছিল। সেখান থেকে প্রজনন শুরু হলো, হইতে হইতে আল্লাহর রহমতে সারা দেশে আবার অ্যাভেলেবেল মাছ। সারা উপমহাদেশ থেকে উলামায়ে কিরাম এবং মাদ্রাসারে শেষ করে দিয়েছে। ধর্মের বাতি নিবেনও তাদের উদ্দেশ্য। যদি তাই না হইতো দোস্ত, সাধারণ পাবলিকরে মারতো। মুসলমান হাজার হাজার লক্ষ লক্ষ ছিল, কোন সাধারণ মুসলমানের গায়ে হাত দেয় নাই। ওরা জানে কোন জায়গা হাত দিলে ধর্মকে নিবেরু যায়, সেই জায়গা হাত দিয়েছে, সেটা হলো মাদ্রাসা, আর সেটা হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি বলে থাকি ধর্মের বাতি জ্বলে 5 জায়গায়। কয় জায়গা? ধর্মের বাতি 5টা মিডিয়ায় জ্বলে, ধর্মের বাতি 5 মাধ্যমে জ্বলে। 1 নম্বরে কওমি মাদ্রাসা, 2 নম্বরে দাওয়াত ও তাবলীগ, 3 নম্বরে হক্কানি পীর মাশায়েখের খানকা, 4 নম্বরে মসজিদ, 4 নম্বরে মসজিদ, 4 নম্বরে মসজিদের ইমাম সাহেবদের মাধ্যমে ধর্মের বাতি জ্বলে। 5 নম্বরে আমাদের মতো বক্তাদের মাধ্যমে ধর্মের বাতি জ্বলে। আর 5টা জায়গায় যে ধর্মের বাতি জ্বলে, 5 জায়গায় ধর্মের বাতি জ্বালায় হক্কানি উলামায়ে কেরাম, মসজিদে চালায় উলামায়ে কেরাম, কি বলা হয়, বয়ান বক্তৃতা করে উলামায়ে কেরাম, মাদ্রাসা উলামায়ে কেরাম, তাবলীগ জামাতে উলামায়ে কেরাম, পীর মাশায়েখ উলামায়ে কেরাম। 5 জায়গা ধর্মের বাতি জ্বলে। ওরা এই 5টা জায়গা থেকে ধর্মের বাতি নিবেনোর জন্য পরিকল্পনা আসছে। ভাই 5 জায়গার আলেম পয়দা হয় কোন জায়গায়? 5 জায়গার আলেম পয়দা হয় মাদ্রাসার থেকে। কাজেই বাকি 4 জায়গায় হাত দেওয়া লাগবে না, ও 4 জায়গায় এমনি নিবে যাবে। শুধু একটা জায়গায় হাত দাও, সেটা হলো মাদ্রাসা। আলেম মারো, আলেম বাড়তে দিও না, তাহলে সব জায়গা বন্ধ হয়ে যাবে। চেষ্টা চালাইয়া উপমহাদেশের উলামায়ে কিরামরে শেষ করে দিয়েছিল আল্লাহ পাক। সে দারুল উলুম দেওবন্দের ধাপের নিচের থেকে, গাউতর তলের থেকে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে দিয়া 1 জোড়া মাছ তৈরি করেছে। মোল্লা মাহমুদ উস্তাদ আর মাহমুদুল হাসান দেওবন্দি ছাত্র ডালিম গাছের নিচে বসে, ঘরও নাই, বাড়িও নাই, কোনো কিছু নাই। ক্লাস শুরু হয়ে গেল। পড়তে 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 কিছুদিন যাওয়ার পরে কাসেম নানুতুবি দুশ্চিন্তার সাথে ঘুমিয়েছে। রাতের বেলায় স্বপ্নে দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আয়েশা হাত ধরে বলে, ও কাসেম, কি চিন্তা
চিন্তা করো, কি দুশ্চিন্তা করো? কাসেম নানু তুমি বলেন, ওগো আল্লাহর নবী, এই উপমহাদেশ থেকে আপনার দিনকে মিটিয়ে দেওয়ার যত ষড়যন্ত্র সব তারা করেছে। এখন উলামা শূন্য হয়ে গেছে, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে, আপনার দিন কি এ পর্যন্ত? নবী পাক বললেন, না রে কাসেম, আমার দিন চলবে কিয়ামত পর্যন্ত। যখন দুনিয়ায় দিন থাকবে না, আল্লাহ বলনে ওয়ালা থাকবে না, আর আল্লাহ বলনে ওয়ালা না থাকবে তো ধ্বংস হবে। লা তাকুমু সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন মানুষ থাকবে আল্লাহ বলনে ওয়ালা, অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করবে না। ও কাসেম, মাদ্রাসা চলবে, মাদ্রাসা থাকবে, ওলামায়ে কেরাম আবার তৈরি হবে। ওগো নবী, এই ভারতে হিন্দু অধ্যুষিত দেশের ভিতরে আমি মাদ্রাসা করব কোন জায়গায়? আসো আমার সাথে, আমি জায়গা দেখাইয়া দেই। নবী পাক হাত ধরে টেনে নিয়া হাতের লাঠি দিয়ে একটা জায়গা এরকম অঙ্কন করে দিলেন। শুনেছেন আপনারা বারবার উলামায়ে কেরামের কাছ থেকে এসে গেল। আবারও বলি দোস্ত, হাত দিয়ে লাঠি দিয়ে অঙ্কন করে দিয়েছেন, কাসেম তুমি এই জায়গা মাদ্রাসা করবা। স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্নে কত কিছু দেখি, সজাগ হয়ে তার কোনো বাস্তব দেখি না। কথা বলেন ঠিক কি ঠিক না? উনি স্বপ্ন দেখছেন, নবী চলে গেছেন, চিন্তায় পড়ে গেলেন, সজাগ হয়ে গেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেছেন, আল্লাহ নবী যে জায়গাটা দেখাই দিচ্ছে সেই জায়গাটা আমি চিনব কি কইরা? ফজর হয়ে গেল, কেউ রে না বইলা একা একা আন্দাজের পর অনুমানের পর সেই জায়গাটা দেখতে গেছেন। আল্লাহু আকবার। ও দোস্ত, যে দেখে স্বপ্নে নবী যে জায়গাটা লাঠি দিয়ে দাগ দিয়েছে, বাস্তবেও সেই জায়গার উপরে লাঠির দাগ পড়িয়া আছে। আমি দেখে আসছি সেই জায়গায় কোন দারুল উলুম দেওবন্দের দারুল হাদিস, কয়েক হাজার ছাত্র সেখানে প্রত্যেক বছর হাদিস পড়ে। আল্লাহু আকবার। সেখান থেকে শুরু হলো আবার মাদ্রাসা। এখন হইতে 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 কি পরিমাণ মাদ্রাসা! এ হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, দারুল উলুম, কাসেমুল উলুম, কাদেমুল উলুম, তারাইল পুকরা, বাহিরদের যত বলেন সারা উপমহাদেশের ভিতরে 80,000 তারা বন্ধ করেছিল। এখন আল্লাহর রহমতে 80,000 না কয়েক লক্ষ মাদ্রাসা আবার তৈরি হয়ে গেছে কি যায় নাই? চেরাগে রাকে ইজাদবর ফুরুজাদ, কাছে কাস্তাব জানাদরে শাস বসুজাদ। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাবে, দুনিয়ার কোনো কাফের মুশরিক নিভাইতে পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহ পাক বলেন, তারা নিবেইতে চায়, আমি আল্লাহ জ্বালাইয়া দেব। তবে পানি তেল পানি ডালবা তোমরা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, এই অর্থ তোমরা ব্যবহার করবা দুনিয়ার কাজে, বৈধ পন্থায় ব্যবহার করবা, অবশেষে শুকর আদায় করবা আলহামদুলিল্লাহ, সারা জীবন ভরে ব্যবহার করবা, তারপরও সেটা ইবাদতে পরিণত হবে। এবার আমি যে সম্পদ দিয়েছি, ওই সম্পদের থেকে তোমরা কিছু কিছু আমার ধর্মের বাতির ভিতরে একটু তেল হিসেবে ঢালবা। আমি আল্লাহ তাআলা জিন্দা রাখবো, এটাকে কেউ ধ্বংস করতে পারবে না। তো চলে আসলে হতো, সেটাও তো আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, আল্লাহর বাণী না? সেটাও সমস্ত আসমানি কিতাব কার বাণী? আল্লাহর বাণী। তো একটা কিতাব দিয়ে কিয়ামত পর্যন্ত সংবিধান দিয়ে দিলে দিতে পারতেন আল্লাহ তাআলা, কিন্তু দেন নাই। পাল্টাইতে পাল্টাইতে 104 খানা বানাইছে কিতাব। কত জানেন না? কয়খানা? কত? 104। 104। একটু মস্ক করেন, যদি কিয়ামতে জিজ্ঞেস করে ফেলে আমার আসমানি কিতাব কয়খান, তুমি কবা যে আল্লাহ 10-এ 10 খান, ম্যাট্রিকই 10 খান, ওইগুলি হবে নাকি? আসমানি কিতাব 104 খানা। তো এই 104 খানা বই আল্লাহ কেন দিলেন? কয় আল্লাহ পাক জানেন যে আমি যত রুহু সৃষ্টি করেছি, এই রুহুগুলোকে কোন সময় কাদের পাঠাবো, কাদের যোগ্যতা কেমন। যোগ্যতা মাপে আমার বই দিতে হবে। ক্লাস 1-এর ছেলেরে তো MA ক্লাসের বই দিলে হবে না, হবে? আবার MA ওয়ালারে যদি 1-2 বই দেয় পড়তে, যে তুমি এই কয়েন পড়ে পরীক্ষা দিবা, ও তৃপ্তি হবে? ওরম তো শোয়া আমি লিখতে পারি, ঠিক কিনা? তো যে জামানার ছাত্র যেমন হবে, যে ক্লাসের ছাত্র যেমন, সেই ক্লাসের বই তেমন লাগবে। এজন্য দুনিয়ায় জ্ঞান বিজ্ঞানের কোনো চর্চা ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামই মানব জাতির সূচনা, উনি সর্বপ্রথম মানুষ এসেছেন দুনিয়ায়। উনার সন্তানরা দুনিয়ায় উনার থেকেই জন্ম নিয়েছেন। উনি 1,24,000 বা 25,000 বলা হয়, 1.25 লক্ষ সন্তান দেখে গেছে। উনার নিজের ঔরসে হলো 125 জোড়া। তো 1000 বছর উনি হায়াত পেয়েছেন। এই 1000 বছর হায়াতের ভিতরে ওনার ওই সন্তান থেকে সন্তান হইতে 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 1,25,000 উনি দেখে গেছে। নাতি নাতকুরো যাওয়া অসম্ভব।
এই দেখে চলে গেছেন। তো ওই সময়কার মানুষের যোগ্যতা কেমন হতে পারে? ওরা ক্লাস 1 বলকে পাতাড়ি 1, পাতাড়ি 1 চেনেন? এখন পাতাড়ি না, এখন কেজি হয়ে গেছে। শিশু ক্লাস, বোতল ক্লাস, এই ক্লাসের নাম। আর আমাদের ছোটবেলায় ছিল, আমি আমার এদিকের পরিভাষা পার্থক্য আছেন জানি না, পাতাড়ি 1। আমরা ছোটবেলায় করছি পাতাড়ি 1। আমরা যখন প্রাইমারিতে গেছি, তার মানে আমরা বেঞ্চ পাই নেই, তালপাতার পাটি আর তালপাতা আমাদের লেখার ছিল ক্লাসে। তালপাতায় লিখতাম, তালপাতার পাটিতে বসতাম, আর তালপাতা দিয়ে 4 কোনা বল বানাইয়া লাথইলাতে খেলতাম। এই জন্য আমাকে নাম ছিল পাতাড়ি 1। পরে যখন ক্লাসে উঠছি 1-এ, তখন আর কি বেঞ্চ পাইছি, এর আগে ছিল পাতাড়ি 1। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ছিল পাতাড়ি 1। ওই সময় তাল পাতায় লেখালেখি পড়াপড়ি। তো ওই সময়কার যোগ্যতা হিসেবে আল্লাহ তাআলা যে কিতাবের দরকার ছিল, সেই কিতাবখান সেই সময় দিয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এসে ছাত্ররা একটু ক্লাস 1-এ উঠছে, বেঞ্চ পাইছে, আল্লাহ তাআলা 30 খান কিতাব দিয়েছে ওনারে। ওই জামানার ছাত্রদের যোগ্যতা যাচাই করে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছে। এভাবে দিতে 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 আয়েশা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার ছাত্ররা ক্লাস 5-ই উঠছে। একটু শিয়ানা ভাব, শিয়ানা বুঝছেন তো, একটু শিয়ানা ভাব। এখন এদেরকে সেই 1, 2, 3, 4 এর বই দিলে হবে না, এদের জন্য একটু শক্ত বই লাগবে। সেই কিতাবটা হযরত নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, শিক্ষকও বানাই দিয়েছেন। আউয়ালুর রসুল নূহ আলাইহিস সালাম বলা হয়। যত রসুল আসছেন 114 জন রসুল, এই 313 জন রসুলের ভিতরে একজন প্রথম রসুল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিতাব, যে আসমানি কিতাব, যে বই, সেইটা নিয়ে চলতে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত চলে আসছে, ছাত্র হয়ে গেছে, হাই স্কুলের ছাত্র। হাই স্কুলের ছাত্ররা তো অ্যাডাল্ট, সাবালেগ, তারা ডান বাম বোঝে, ফুটবল খেলতে পারে, হাডুডু খেলতে পারে, হ্যালো করতে পারে, বাগানে আগানে যাই ফোন করতে পারে, এরা বেশ শিয়ানা। এখন এদেরকে আর সেই ইদ্রিস আলাইহিস সালামের বইতে হবে না, তাদের জন্য বই পাল্টাতে হবে। ছাত্রের নাম কি? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বেয়াদব মিস্টার নমরুদ, ঠিক কিনা? ওরে ওই ইদ্রিস আলাইহিস সালামের বই পড়ালে ও তার কাছে হাজে না, দুর্বল হয় না। ওকে যে বই পড়াইতে হবে, সেই বই দিয়ে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন। উপযুক্ত শায়েস্তা হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের সময়। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব নিয়ে রওনা দিলেন। আস্তে 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 চলে আসছে কত দূর? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। ছাত্রর নাম ফেরাউন, কারুন, হামান। এই যে এরা চলে গেছে কলেজে। এই কলেজের মস্তান পার্টিরে শায়েস্তা করার জন্য যেমন রসুল লাগবে, যেমন শিক্ষক লাগবে, সেই রকম শিক্ষক। আর কিতাব একখান আল্লাহ তাআলা দিয়েছে, নাম তার তাওরাত। বইয়ে বেড়া গিয়ে কিরম ঠায় ওয়াহমিলু আসফারাহা 70 জামালান। এত বড় কিতাব যে তা বহন করতে 70টা উট লাগে, 1000 পারা, 10 লক্ষ আয়াত। মাসআলাও বড় কঠিন কঠিন মাসালার মধ্যে। যত ঘাড়ুমি করবা তত তোমার উপরে হুকুম জারি হবে কঠিন, আর যত সরল থাকবা তত তোমার উপরে ফয়সালা হবে আসান সহজ। সামাজিক ভাবে আমরা এরকম করে থাকি, কথা বলেন। আমরা যদি সরল সভ্য ভদ্র থাকি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপরে কোনো টর্চারিং করে না, আমাদের মারে না, পিটায় না। আর্মি বিডিআর যৌথ বাহিনী আমাদেরকে সোজা করার জন্য পাঠায় না, এরা আবার কুবরা লাগে না। স্বাভাবিক যদি আমরা হয়ে যাই, ভদ্র হই, নম্র হই, চুরি করি না, ডাকাতি করি না, লুচ্চামি করি না, মদ গাঁজায় আবা পেন্সিলিন হিরোইন খাই না, সুদ খাই না, ঘুষ খাই না, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জাল দলিল, আকাম কুকাম যা আছে, টোন মন মারা, এগুলো যদি না করি, তাহলে যৌথ বাহিনী আমাদের জন্য পাঠানোর কোনো দরকার নাই। অন্যায় যত বেশি করবা, বিচার তত কঠোর হবে। তৎকালীন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাইল ছিল মুসা নবীর উম্মত। যদিও মুসা নবীকে নবী বলে তারা স্বীকার করেছে, কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ঘাড় বেঁকা। যেই ঘাড় বেঁকা জাতির নাম হলো ইহুদি। কি নাম তাদের? ওই সময়কার নাম ছিল বনি ইসরাইল।
হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা ছেলে। এই 12 ছেলে বনি মানে বান্দা, আর ইসরাইল বলা হয় আরবি সুরিয়ানি ভাষায়। ইসরাইল মানে আল্লাহ কি বলা হয়? ইয়াকুব আলাইহিস সালাম। বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ। এই 12টা সন্তানের যে আওলাদ, এদেরকে বলা হয় বনি ইসরাইল। তন্মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলের নাম হলো এহুদা, সেইটা ছিল সবচেয়ে বড়। এহুদা, এই এহুদার আউলিয়া আওলাদ চলে আসছে যারা, তাদের নাম হলো ইহুদি। সারাটা দুনিয়াকে জ্বালাই খাইতেছে বর্তমানে সেই ইহুদির গোষ্ঠী। কথা বলেন? তাদের সংখ্যায় কম, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা মেধা দিয়েছে সবচাইতে বেশি। এর কারণ কি? ওরা থাকতো ময়দানে তিহে, নীল দরিয়া পার হয়ে নদীর উপার যাইয়া চরের উপরে বসবাস শুরু করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সঙ্গে ছিলেন। ওই জায়গা যাইও তারা গাড়বাকামি করছে, এলাকায় থাকতে তো করছেই করছে, ও পাশে যার পরও করছে, বিশাল বেয়াদবি করছে। অবশেষে কয়, মুসা সবগুলোরে কুড়োই গুছাই গ্রাম সাইডে এখানে নিয়ে আসছো, খাবো কি খাবার ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ওসিলায় আসমানি খানা মান্না সালওয়া মিরাসাদ দরতি হে গম, মান্না সালওয়া মিরাসাদ দরতি হে গম, খলকেরা আজ ফয়জে খানে থানবী। ওই জায়গায় বসাইয়া একটানা 40 বছর জান্নাতি মান্না সালওয়া খাওয়াইছে। মান্না সালওয়া জান্নাতি খানা যারা খাইছে তাদের সেই বংশের থেকে চলে আসছে। ওই ইহুদিরা ওখানে বসে খেয়েছে, তাদের বংশধর চলে আসতেছে, তাদের নাম ইহুদি। জান্নাতি খানা খাওয়ার কারণে আল্লাহ পাক তাদের ভিতরে মেধা আর ব্রেন আর জ্ঞান বিজ্ঞান বেশি দিয়েছে। সারা দুনিয়ার সমস্ত শক্তিশালী প্রযুক্তি তারা তৈরি করতে পারে। তারাই সারা দুনিয়ারে জ্বালাই খাইতেছে। এই ইহুদির গোষ্ঠী মুসা আলাইহিস সালামের সঙ্গে ছিল। অপর দিকে যারা মেধাবী ছাত্র, ফাজিল ফক্কর বিয়াদব কলেজের ছাত্র যারা, তারা ফেরাউন, কারুন, হামান, এদেরকে সোজা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জামানার কিতাব চলবে না। আল্লাহ পাক যে কিতাব খান দিয়েছেন, কিতাবের নাম তৌরাত। মাসালা আছে সেই রকম কঠিন কঠিন। বনি ইসরাইল যেমন বেকামি করছে, মাসালা দিয়েছে তেমন। আমরা যদি কেউ গায়ে, আমাদের কাপড়ের গায়ে যদি কাপড়ে যদি ময়লা লাগে, তাহলে কাপড় পরিষ্কার করার নিয়ম কি? কাপড়কে পানি দিয়ে ধুইলে সাফ হয়ে যায়। কথা বলেন? কাপড় দিয়ে পানি দিয়ে ধুইলে কি হয়? পাক হয়ে যায়, সাফ হয়ে যায়। আর বনি ইসরাইল বাকামি করার কারণে তাদের মাসালা ছিল তৌরাতের ভিতরে, কাপড় পানি দিয়ে ধুইলে সাফ হবে না, কাপড় রে যেটুকুই ময়লা লাগবে সেইটুকু কাটিয়ে ফেলাতে হবে। আমাদের গায়ে যদি ময়লা লাগে তাহলে গায়ে ধুয়ে ফেললে পাক হয়ে যায়। আর বনি ইসরাইলের তৌরাতের মাসালা ছিল, গায়েও যদি ময়লা লাগে পানিতে ধুইলে সাফ হবে না, ওটুক কেটে ফেলাই দিতে হবে। আমরা যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহ পাক আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইযাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যত গুনাহ করো না কেন, অন্তর থেকে খালেস তওবার নিয়তে যদি জবান দিয়ে ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সব গুনার প্রতি আমি লজ্জিত। আমার দ্বারা গুনাহ করা ঠিক হয় নাই। তোমার হাজারো নিয়ামত উপভোগ কইরা তোমার নাফরমানি করেছি। আল্লাহ, অন্যায় হয়ে গেছে, আমি ক্ষমা চাই আর তোমার কাছে অঙ্গীকার করিতেছি, ওয়া আতুবু ইলাইহি, আমি বাকি জীবনে আর কোনোদিন গুনাহ করব না। এমন করে অঙ্গীকার করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ তো মাফ করেই দেব, সঙ্গে সঙ্গে গুনাহ সংখ্যা পরিবার নেকি দিয়ে আমলনামা ভরে দেব।
আমাদের তওবা হলো মুখে আস্তাগফিরুল্লাহ, অন্তরের থেকে খালেস দিলের সাথে তওবা আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। আর বনি ইসরাইল বেকামি করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে মাসআলা কঠিন চাপায় দিয়েছে, তোমরা কবিরা গুনাহ থেকে আস্তাগফিরুল্লাহ পড়লে ক্ষমা হবে না। কবিরা গুনাহ থেকে ক্ষমা পাইতে হলে এই যে গুনাহগার গুনাহ যে করেছে তারে হত্যা করে দিতে হবে, হত্যার বিকল্প নাই। তওবা করার তওবাই হলো হত্যা, যে গুনাহ করেছে তারে কতল করে দিতে হবে। এমন কঠিন কঠিন মাসালা শুরু হয়ে গেল, চলতে থাকলো এই কঠিন কিতাবের ক্লাস। আস্তে 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 হযরত দাউদ আলাইহিস সালাম পর্যন্ত চলে আসছে। এবার দাউদ আলাইহিস সালামের সময় আসার পরে ছাত্র চলে গেছে কলেজের থেকে বিশ্ববিদ্যালয়, এদের জন্য তাওরাত কিতাবের মাসালা চলবে না। এখন আল্লাহ তাআলা নতুন কিতাব পাঠিয়ে দিলেন দাউদ নবীর কাছে, জবুর নামক কিতাব। চলতে থাকলো জবুরের ক্লাস, আস্তে আস্তে চলে আসছে এবার বিশ্ববিদ্যালয় পার হইয়া, এবার চলে আসছে দোস্ত সাইড নিয়ে, এবার সাবজেক্ট নিয়ে পড়া চলে আসছে, ডক্টর হতে হবে। এই সাইডের বিসিএস ক্লাসের ছাত্রদের জন্য এই কিতাবও চলবে না। আল্লাহ তাআলা আরেকটা কিতাব দিলেন, নাম তার ইনজিল। উস্তাদ বাছাই করলেন 2.5-3 লক্ষ নবী রাসূলদের ভিতরে আমার নবীর কেবলই আগে যেমন নবী দরকার, যেমন রসুলের দরকার, সেরকম একজন পুত পবিত্র রসুল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্ধারণ করলেন। আর কিতাব দিলেন, কিতাবের নাম ইনজিল। চলতে থাকলো ইনজিল, 570 বছর পর্যন্ত চলছে ইনজিল। ইতিমধ্যে ছাত্ররা আরো যোগ্যতা লাভ করেছে, এখন আর ইনজিলের সবক চলবে না। ছাত্র আইছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব, আব্দুল্লাহ ইবনে সালাম, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুম। এই সমস্ত ভালো যে মন্দ দে মিশাইয়া বাগা বাগা ছাত্র চলে আসছে। এবং এই ছাত্র শুধু ওখানে পর্যন্ত শেষ নয়, কিয়ামত পর্যন্ত এমন ছাত্র আসবে যারা আকাশে উড়বে, যারা মঙ্গল গ্রহের সন্ধান খুঁজে বের করবে, যারা চাঁদের দেশে গিয়ে জায়গা বরাদ্দ করে কিনা বেচা করতে থাকবে, যারা বাতাস বিক্রি করে খাবে, মধ্য আকর্ষণের স্টেশন তৈরি করবে, এমন করে যারা এই জগৎ বাংলাদেশে বৈশা সারা পৃথিবীর সাথে গল্প করবে, এমন নতুন নতুন যন্ত্র আবিষ্কার করবে, বিমান, রকেট আর হেলিকপ্টার আবিষ্কার করবে। ওদেরকে তৌরাত, ইনজিল আর জবুর দিয়ে চলবে না। এমন একটা কিতাব দেব যেই কিতাবের সামনে জীবনে কেউ মুখ খোলার ক্ষমতা রাখবে না। উস্তাদে এমন বাছাই করেছি, যেই উস্তাদ নিজেই বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। অন্যান্য সব নবীদেরকে কেউ না কেউ পড়াইছে, দুনিয়ার মানুষের কাছে 2 অক্ষর হলেও পড়ছে। আর আমাকে আল্লাহ তাআলা এমন উস্তাদ বানাইছে, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে আমি একটা অক্ষরও পড়ি নাই, কাহারো থেকে এক কলম লেখা শিখি নাই। আল্লামানি রব্বি, আমারে পড়াইছে স্বয়ং। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ফাহসানা তালিমি। হে দুনিয়ার মানুষ সাক্ষী দাও, তাহলে আমার শিক্ষার চাইতে ভালো কোনো শিক্ষা জগতে হইতে পারে? আমার শিক্ষার চাইতে ভালো শিক্ষা হতে পারে না। বইস্তু মুআল্লিমান, এবং আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে উস্তাদ হিসেবে। কিয়ামত পর্যন্ত যত বড় বিজ্ঞানী আর জ্ঞানী গুণী শিক্ষিত আসুক না কেন, আমার সামনে ছাত্র হইতে বাধ্য হবে, আমারে এক লাইনও পড়াইতে পারবে না। কথা বলুন, ঠিক কি ঠিক না? বইস্তু মুআল্লিমান, আমারে আল্লাহ তাআলা উস্তাদ বানায় পাঠাইছে। বইস্তুলিমা উতাম্মিমা মাকারিমাল আখলাক। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত আদর্শ আর সভ্যতা নিয়ে আসবে না কেন, আমার আদর্শ আর সভ্যতার সামনে কাহারও আদর্শ টিকবে না। সকলের আদর্শকে আমি পরিপূর্ণ করার জন্য, সকল ভালো আদর্শকে আমি পরিপূর্ণ করার জন্য আমি এসেছি। আল্লাহ পাক আমাকে যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যেই কিতাব আমাকে দিয়েছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে যাররা পরিমাণ সন্দেহ, জোর হলো না? এ মুসলমান, সন্দেহ আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার আল্লাহ চির চ্যালেঞ্জ করে পাঠিয়েছে, যদি আমার বান্দা মুহাম্মাদের উপরে যেই কিতাব আমি প্রেরণ করেছি ওর মধ্যে কাহারো কোনো সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, ওর ভিতরে ছোট বড় অনেক সূরা আছে, ছোট থেকে ছোট একটা সূরা তোমার মতো একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আর এই ব্যাপারে ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে তোমাদের যত সহযোগী আছে সকল সহযোগীদের সহযোগিতা নাও, জীবনেও কোনোদিন পারবা না। কথা বলেন ঠিক কি ঠিক না? কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু
বিমিসলি মুসলমান ভালো করে মনে রাখো, তাজাব্জুবের মধ্যে থাকবা না, সন্দেহের মধ্যে থাকবা না। এমন কিতাব তোমরা পেয়েছো যেই কিতাবের সাথে চ্যালেঞ্জ চলতে চালিয়ে আছে জীবন ভরিয়া, যেই কিতাব চ্যালেঞ্জ করে আসতেছে আর ওই কিতাবকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার আন্দোলনে চলে আসতেছে। এত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যুগে আজও পর্যন্ত আল্লাহর রহমতে আমার কোরআনের একটা নুক্তাও পাল্টাইতে পারে না। তাহলে কোন কারণে তুমি কোরআন মানবা না? আল্লাহু আকবার। সারা জীবন ভরে চেষ্টা চালিয়ে আসতেছি, কোনোদিন পারে নাই। আমার নবীকে আল্লাহ তাআলা সমস্ত ইলম আর জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। নবী বলেন অতীত ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগে যত আসমানি কিতাব চলে গেছে সবগুলোর ইলম আমি জানি, আর কিয়ামত পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান হবে সব আল্লাহ আমারে শিখিয়ে দিয়েছেন। কন্না সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত জ্ঞান বিজ্ঞানকে আমলের দিক নিয়ে আমলি তরজে আমাদের কাছে রেখে গেছে। ওনরা সেইটা নিয়ে জ্ঞান খাটাইয়া বিজ্ঞান খাটাইয়া ওইটাকে ওনরা প্র্যাকটিক্যালে বাস্তবে আনার চেষ্টা করতেছে। আমার নবী ১৫০০ বছর আগে যা রেখে গেছে এখন ওনরা তার মধ্যে মাথা ঢুকাইয়া একটু একটু করে বুঝতেছে। ঠিক কি ঠিক না? এবার কিতাবখানা এমন কিতাব কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? মাঝে মাঝে অচল হয়ে যায়, কোন কোন আয়াত অপ্রযোজ্য, সম্পূর্ণগুলো প্রযোজ্য কিনা, যখন যেমন দরকার। দেখেন আমাদের চোখের সামনে আমরা আদর্শের কত পার্থক্য দেখলাম। একটু আমাদের বয়সী বা আরো মুরব্বী যারা, তারা আমার একটু সহযোগিতা করেন। আমরা অল্প দিনের মধ্যে নিজেদের অল্প একটু হায়াতের ভিতরে চোখের সামনে কত বেশ কম দেখছি। ছোটবেলায় দেখেছি গ্রামে যদি গ্রামে মেহমান আসতো, বাড়ি পায়খানা ছিল কয় মিয়ার কন্দি দেই, আত্মীয় স্বজন বাড়ি বেড়াইতে আসলে দিনের বেলা পায়খানা আসলে বাগানে ভেটাই দিত। তার নাম ছিল জাড়া ফিরা। কথা কয় না? পায়খানার নাম কি ছিল? জাড়া ফিরা। এর আগে ছিল হাগা, সেটা তো আরো আগে। তো জাড়া ভিত্তি বাগানে ভেটাই দিত। এরপরে আর একটু ভালো হলো, ময়দানে যাও, বিন্নে সফের গোড়ায় যাইয়ে পলায় থাইয়া ময়দান সাফ করে পাল্টি আসতেছে না কথা কয়। এরপরে একটু বান্দাবান্দি শুরু হলো, গর্ত খুঁজছে দুজন বাঁশ ফেলাইয়া কলার ভাতরা যে নাড়া যে বেড়া যে পায়খানা, এর নাম হলো পায়খানা। এখন শুরু হলো কি, না 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 ভুল কইছি, এর আগেরটা ক্লাস আছে, তার নাম হলো টাট্টি। ময়দান জাড়া ফেরার পরে হলো টাট্টি। আর একটু ভালো করে যখন বানালো নাম হলো পায়খানা। এই তো কয়দিনের মধ্যে। আর একটু ভালো করে যখন বানাইছে ভাষা চেঞ্জ হচ্ছে, এখন তারপরে নাম হলো ল্যাট্রিন। ল্যাট্রিনের পরে আর একটু ভালো হয়েছে, তার নাম হয়েছে বাথরুম না টয়লেট। টয়লেটের পরে আর একটু ভালো হয়েছে, তার নাম বাথরুম। এখন হইছে ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকবা, ফস করে বার হয়ে চলে আসবা। চোখের সামনে পরিবর্তন। বাড়ি বাড়ি গেলে মেহমান আসলে কাঁথা বিছাই দিত, খেজুরের পাটি নিচাই বিছাই দিয়া হয়তো একটা কাঁথা দিত। এখন বিধবা ফকির ভিক্ষুকের বাড়ি গেলেও কাঁথা বিছাইতে পাওয়া যায় না। যেমনই হোক কমপক্ষে একখান চৌকি আর একটা বিছনা আছে না নাই? চোখের সামনে কত পরিবর্তন। আগে নারকেলের চামচ দিয়ে আমাদেরকে তরি তরকারি উঠাই দিত, আর ঝিনুক দিয়ে আমাদের তরি তরকারির কাজ চালাইতো। সব পরিবর্তন হয়ে এখন চলে আসছে চামচ। যতই গরিব হোক না কেন পারিবারিক ভাবে সকল আসবাব আছে না নাই? আরো বলতে গেলে রাজকেটে যাবে, ওদিক যাব না। মাত্র কয় বছরের ভিতরে কত পরিবর্তন দেখলাম। সবকিছু ভাষার পরিবর্তন হয়ে গেছে। আমাদের ছোটবেলায় দেখতাম বলতো উড়ুম বাজার গোন আসতো, উড়ুম উড়ুম, ঠিক না? এখন উড়ুম কইলে পোলা পান চেনে না, আপনার মুখ ভরে হাসবে, আব্বা কি কয় বলদ নাকি, উড়ুম কি, ঠিক না? আমাদের ছোটবেলার নালির সালুন খাতাম, নালির সালুন না, আর এখন শাপলার জোল। নাইল রামদাস নালির সালুনে কি স্বাদ ছিল, কত মজা লাগতো। কুড়োর সালুন,
এর একটা স্বাদই ছিল আলাদা। এখন কুড়ো কলি চেনে না, নাইল কলি চেনে না, উড়ুম কলি চেনে না, সব পাল্টে পরিবর্তন হচ্ছে মাত্র কয়েকদিনের ভিতরে। আজ থেকে ১৫০০ বছর আগে তাহলে জগতের অবমা কোরআন নাজিল হয়েছে, আর সেই সময় কোরআনে যে আদর্শ দিয়েছে এখনো সেই আদর্শের বক্তব্য আমরা শোনাই। কিয়ামত পর্যন্ত যত বড় প্রযুক্তি আসুক না কেন, আমার কোরআনের আদর্শকে কখনই অবজ্ঞা করার ক্ষমতা রাখবে, পিছে ফেলানোর ক্ষমতা রাখবে? আমার আল্লাহ জানে এই কিতাবে এমন ভাবে লিখলাম দুনিয়ার কোন বিজ্ঞানী পণ্ডিতের মোকাবেলা করে টিকতে পারবে না। এমন উস্তাদ দিয়েছি যে উস্তাদের সামনে কোনো উস্তাদ টিকতে পারবে না। কথা বলুন ঠিক ঠিক না? দোস্তরে কোরআনে জানে, আল্লাহ পাক জানে, কোরআনের মধ্যে এই জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব সমস্যাগুলো আল্লাহ তাআলা লিখে রাখছেন। আল্লাহ বলেন ওয়াইযা কিলা লাকুম তাবাসসাউ বিল মাজালিস, এ নবী যখন বয়ান করতেন খোলা মাঠ, সৌদি আরবের মাঠ, এখনো দেখেছেন কত খোলা, যারা গিয়েছেন তারা দেখেছেন। জিদ্দা থেকে দাম্মাম গেলাম 17 ঘন্টা লাগছে, প্রাইভেট কারে 200 কিলোমিটার বেগে চলে। মাঝে মাঝে একটু রেস্ট নিছি, রাত নিছি, একটু তেল নিছি, একটু নাস্তা পানি খাইছি, সব মিলে 17 ঘন্টা লাগছে। এত লম্বা পথ, 500-600 কিলোমিটারের ভিতরে কোনো ঘর বাড়ি নাই। আমার নবীর মক্কা মদিনা এরকম বড় বড় ফ্লোর আছে, সেসব জায়গা নবী বয়ান করতেন। মাঠের ভিতরে লোক যে কয়জন ছিল তার চাইতে মাঠ অনেক বড় ছিল। ওই সময় লোকরে ক্লোজ করার কোনো দরকার ছিল না। কিন্তু এখন আইসা কিয়ামতের শেষ, দুনিয়ার শেষ দিক আইসা আপনাদের রূপপাত আর আপনাদের এই বাহিরবাগ মাদ্রাসায় মাহফিলের প্যান্ডেল যা হবে তার ভিতরে সংকুলন হবে না লোকে। আমার আল্লাহ ১৫০০ বছর আগে যাই না কোরআন শরীফের ভিতরে এখনকার যুগের প্রযোজ্য একটা আয়াতও তার মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস, যখন তোমাদেরকে বলা হবে মজলিসের মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না, লোক পাল্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, ছানা বাঁধে আহলে হাদিসের আগে মতো। আহলে হাদিসের বুঝি ছানা বাঁধে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, এই মানুষগুলোর বসার জায়গা হচ্ছে না। এই দেখে তখন তোমাদেরকে উলামায়ে কিরাম বলবে ওয়াইদা কিলা লাকুম, যখন তোমাদের বলা হবে তাফাসসাহু বিল মাজালিস, মজলিসের মধ্যে একটু জায়গা করে দাও। যদি কেউ বলে আল্লাহ কায় ফাফসাহু, বলার সঙ্গে সঙ্গে একটু আগায় বসে জায়গা করে দাও। এরপরে বান্দা যদি প্রশ্ন করে তারও জবাব আল্লাহ ওই আয়াতের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ জায়গা তো ভিজে সাচ্ছেইটা, আমি সুন্দর একটা জায়গা পেয়ে বসছি, আমার ভালো জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে ভিজে জায়গা ঠান্ডা জায়গা বসবো, তুমি আমারে কি দিবা একটু কও, নইলে আমি আমার ভালো জায়গা ছাড়বো না। আল্লাহ এমন একটা পুরস্কারের ঘোষণা দিয়ে রাখছে, আল্লাহ কা ইয়াফসাহিল্লাহু লাকুম, তুই এই কি বলা হয় বাহিরবাগ মাদ্রাসার ভিজে মাঠের জায়গা ছাইড়ে দিয়া সামনে আগায় বসবি, আমি আল্লাহ তোরে জান্নাতের মধ্যে জায়গা দেব। এ দোস্ত, দুনিয়ার জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? যদি এখানে একটা 1 ইঞ্চি আগায় বসেন, 1 ইঞ্চি হলেও জান্নাতের মধ্যেই পাবেন। 1 হাত যদি আগায় বসেন, 1 হাত হলেও জান্নাতের মধ্যেই পাবেন। আর জান্নাতের জায়গায় 1 হাত আর 1 ইঞ্চির দাম কত? কয়েকদিন আগে আমি বুখারী শরীফ 11 নম্বর পারা কিতাবুল জিহাদের ভিতরে শহীদদের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী পাক যে ফজিলত দিয়েছেন, হুজুর বলেন ও সোহাদাই কিরাম, আমার মোমেন জান্নাতি উম্মতেরা ভালো করে জেনে নাও, জান্নাতীরা জান্নাতের মধ্যে হাতে লাঠি থাকবে, ওই লাঠিটা মাটিতে রাখলে লাঠির নিচে যতটুক জায়গা দখল করে, আমার দিক লাঠির নিচে যতটুক জায়গা দখল করে অতটুক জায়গার দাম কত? দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তাকে 1000 বার বিক্রি করলেও অতটুক জায়গা পরিমাণ দাম হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেন, আর বয়ানের মাঝে মাঝে দেখতেন যে ডানি বামে লোক দাঁড়িয়ে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নজরে এই দাঁড়িয়ে থাকা পরিবেশটা পছন্দ হইতেন না। এজন্য হুজুর বলতেন ইজলিসু আলা মাকানিকুম, যে জায়গা পাও, যে যেখানে দাঁড়িয়ে আছো বসে যাও। সাহাবায়ে কিরাম সঙ্গে সঙ্গে সামিনা ওয়া আতানা, শোনার সাথে সাথে আমল করতেন, বসে যাইতেন। এবার নবী বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমার সাহাবায়ে কে বসতে বলার সঙ্গে সঙ্গে বৈশা গেছে। কাজেই কিয়ামত পর্যন্ত যে সকল মানুষ সাহাবায়ে কিরামদের এই নকশে কদমের পর আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কিরামদের সাথে তাদের জান্নাতি করে দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার সোনা লক্ষ্মী যারা দাঁড়িয়ে আছেন বৈশা পড়েন, বেশিক্ষণ কষ্ট দেব না, আমার সাসিস দুর্বল। এ মাঠে আসছি অনেক আগে, কারি সাহেব যখন প্রথম সময় কারি সিদ্দিকুর রহমান সাহেব মাদ্রাসায় ছিলেন,
প্রথম সময় যখন ছিলেন সেই সময় থেকে আসি, দাড়ি দুড়ি কাঁচা ছিল, হয়তোবা সম্পূর্ণ দাড়ি গজায়ও শেষ করে নাই। সেই যুবককাল যৌবনকাল থেকে আল্লাহ পাক মাঠে নিয়ে এসছে। আর আপনাদের এখানে সেই সময় থেকে কম বেশ আসি, ফাঁকে কয়েক বছর কম আসা হয়েছে। এখন বৃদ্ধের দিক চলে যাচ্ছি। এই মাঠে আমার মনে আছে বা পাশে কোনো মাঠে সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমারে বলতেন, নাসির একটু চিল্লাও কম, একটু আস্তে কথা বলো। হুজুরকে বলতাম, হুজুর যে কথাটা যে গতির সেইটারে সেই আওয়াজে না কইলে তৃপ্তি পাই না। হুজুর বললেন, বাবা সময় হইলে তৃপ্তি পাবা। আল্লাহু আকবার। সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো। কথা বলেন। এখন ধীরে ধীরে সব সাইজ হয়ে যাচ্ছি। যখন কাস্তি কাস্তি বল পাবো না, এমনি ছাড়ান দেবো কাশ। আবার সেই পুরন গল্প মনে আছে নাকি? ছেলেরে জিজ্ঞেস করছে, বাপ তোর বাপরে দেখিনি অনেকদিন, কি ব্যাপার, তোর বাপের কি হালাত? কয় আছে বাইসে আছে, মরে নাই। তোর আব্বার কাশের কি খবর? কাশ কি সারছে? হ্যাঁ কাশ সেরে গেছে। কোন ওষুধ খেয়ে সারলো একটু? আমি তো কাশতে কাশতে দমবার হয়ে যায় উল্টো পাশতে। কাকা আমার আব্বা কোনো ওষুধ খাই নাই, কাশতে কাশতে বল পায় না, এমনি ছাড়ান দিছে। বল থাকলে শক্তি থাকলে আরো কাষ্ট। এখন ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছি, ঝামেলা বাড়িয়ে যাচ্ছে, চতুর্মুখী ঝামেলা। আগে ছিলাম শিক্ষক, মোতাম সব বেতন দিত বা না দিত, মাদ্রাসায় শিক্ষকতা করতাম, হজের মাঠেতে 200-400-500 যা পাইতাম, তাতে বিশাল কিছু মনে হইতো। আলহামদুলিল্লাহ শুকর আদায় করছি। আল্লাহু আকবার। এখন বোঝা চলে আসছে 3টে মাদ্রাসার মোহতামেম, লক্ষ্মী ভাষা মাদ্রাসার মোহতামেম। আমার সুলতান সাহেব যারা গেছেন দেখছেন, 2টে মাদ্রাসা পুরুষ মহিলা। 3টে মাদ্রাসার মোহতামেমি করতে কি লাগে? আমার লক্ষ্মী ভাষা মাদ্রাসা আছে 25 জন শিক্ষক, সুলতান শাহী পুরুষ মাদ্রাসা আছে 25 জন শিক্ষক স্টাফ, মহিলা মাদ্রাসা আছে 13 জন। এই এত মানুষের বেতন জোগাড় করতে হবে। আমার গ্রামের যে 2টা, ওই 2টার দিক বেশি লক্ষ্য রাখি। 2টায় মাসে 5 টন চাউল লাগে, 1 টন ডাউল লাগে, 1 টন আলু লাগে, আধা টন লাগে সয়াবিন তেল। কেজি কুজির হিসেব করার সময় নাই। সরকার দেয় না 1 টাকাও। আমাদের এলাকা গোপালগঞ্জের ভিতরে সবচাইতে গরিব গ্রাম যেগুলো, তার মধ্যে আমার গ্রামটা সবচাইতে গরিব। নাম দেশে বড় বাগা, নাম সুলতান শাহী। সুলতান মানেও রাজা, শাহী মানেও রাজা, মানে রাজার রাজা, হৈরির গোষ্ঠী। আল্লাহর রহমতে 75% দিন মজুর, দৈনন্দিন কামাই করে খায়। আর একটু সচ্ছল যারা, তারা বাইরে থাকে, গ্রামের খোঁজ খবর নেয় না, অল্প অল্প নেয়। কিন্তু যতটুক নেয় আল্লাহর রহমতে। 2টা মাদ্রাসা চলতেছে। আর 13 সালে আমি মাদ্রাসা হাতে নিয়েছি, সে সময় মাদ্রাসায় 3 ক্লাস। আর এই 13 সালের পরের থেকে 8 বছরে এখন মাদ্রাসা মাওলানা দাওরায়ে হাদিস, 450 ছাত্র পুরুষ শাখায়। আমার গ্রামে 200-র উপরে 250-র উপরে জায়গির আছে, আর 200 ছেলে বোর্ডিংই খায়। উস্তাদদের বেতন আসে মাদ্রাসায় প্রায় 5 লক্ষ টাকা। দৈনন্দিন ঘর বাড়ি করা লাগে, আবার নিজে পড়াই, কিতাব সাথে নিয়ে আসছি, মুতালা করছি। কালকে সকালে যে ইনশাআল্লাহ বুখারী শরীফ পড়াবো, তারপরে পড়াবো মিশকাত শরীফ। 2টে কিতাব পড়াইতে নিজের একা একা পড়া লাগে 4 ঘন্টা। একটা ঠিক করছি, আর একটা আপনাদের এখান থেকে যাইয়া ফজর পর্যন্ত দেখে ঠিক করব ইনশাআল্লাহ। সকাল 10টা-9টা পর্যন্ত একটু ঘুমাই, 9টার পরে উঠে খানা দানা খেয়ে ক্লাসে যে বসি, 2-3 ঘন্টা পড়াই, আবার গোসল করে নামাজ পড়া, আবার দলে দলে লোক আসে। শুনতে আপনারা আসেন নাই, কিন্তু দুর্বলতা করার জন্য একটু কইতেছি। দোয়া করেন আপনারা, আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে ইজ্জতের সাথে লম্বা হায়াত দান করে। ও দোস্ত, বাংলাদেশে উলামায়ে কিরামের ইজ্জত নিয়ে বড় সিনিমিনি চলতেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? এইটা আমি সরকারকে দোষ দেব না, সাবধান, সরকারকে দোষ দেব না, দোষ আমারও আছে, আমার দিকে আমারে তাকাইতে হবে।